কচুরি আর সাথে আলুর দম বাঙালির অন্যতম প্রিয় খাবারের মধ্যে একটি। তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটু অন্যরকমভাবে আমাদের দোকানের যেভাবে কচুরি এবং আলুর দম তৈরি হয় তার ভিডিও। অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের দোকানে কিভাবে কচুরি এবং আলুর দম বা আলু চচ্চড়ি তৈরি হয় তার রেসিপি শেয়ার করার জন্য। যদিও আমার চ্যানেলে আমি একটু অন্যরকমভাবে রান্নার ভিডিও দেখানোর চেষ্টা করি, কিন্তু সবার আবদারে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দোকানের স্পেশাল কচুরি এবং আলুর দমের ভিডিও। তাই আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে এরকম ইউনিক রেসিপির ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে সবার প্রথমে। আর সবাইকে রিকোয়েস্ট করছি, আপনার একটা লাইক কিন্তু আমাকে এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখলেন এখানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো। আসলে সেই দিন জন্মাষ্টমীতে আমাদের দোকানে প্রায় 50 কেজি আলুর দম আর তার সাথে কচুরির অর্ডার ছিল, তাও বাক্স প্যাকেট। তাই সেই দিনই ভাবলাম সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেলি। তো দেখতে পেলেন সাথে অ্যাড করা হলো হিঙের জল। এবার ফোড়ন দেওয়ার পর টমেটো ভালো করে পেস্ট করে রাখা ছিল সেটিকে গরম তেলে ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে রান্না। যদিও অনেকটা আলু, প্রায় 50 কেজি আলুর দম করা হবে, তো সেক্ষেত্রে রান্নার পদ্ধতি একটু আলাদা হয়, কিন্তু মেন রেসিপিটা কিন্তু একই থাকে। তাই আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন একই পদ্ধতিতে রান্না করলে দোকানের মতোই আলুর দম খেতে পারবেন। এবার দিয়ে দেওয়া হবে আদা বাটা। যেহেতু প্রায় 50 কেজি আলুর দম তৈরি হচ্ছে, তাই মশলার পরিমাণও সেই অনুযায়ী হবে, অনেকটাই বেশি। তো আপনারা তৈরি করলে আন্দাজ মতো কম পরিমাণে নিতে পারেন। আর এখানে কিন্তু আমরা আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে, সেদ্ধ আলু ছুলে সেই আলুর দম তৈরি করছি। যেহেতু এতটা আলুর দম, তাই সেদ্ধ করে না করলে আলুর দম করা কিন্তু পসিবল হবে না, তাই এইভাবে করা। আপনারা চাইলে কাঁচা আলুই ঝোলের মধ্যে সেদ্ধ করেও করতে পারেন। সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রথম দিকে ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আপনারা দেখলেন একে একে মশলাগুলো অ্যাড করা হচ্ছে গ্রেভি তৈরির জন্য। প্রথমে দেওয়া হয়েছিল লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, আর এটা দেওয়া হলো জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে ফোটার জন্য রেখে দিতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে মিক্স করে ফুটে যাওয়ার পর আলু অ্যাড করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর দম। তো আপনারা দেখতে পাবেন কি পদ্ধতিতে আলুর দম তৈরি হচ্ছে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। এখন রঙের জন্য দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটা একটু কষে আসবে তখন দিয়ে দেওয়া হবে ধনে পাতা। এই ধনে পাতা কিন্তু রান্নাতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড করে। এবার মশলা কষে গেলে পরিমাণ মতো গ্রেভি তৈরির জন্য জল অ্যাড করে দেব। এখন অ্যাড করা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। যেহেতু অনেক বড় অর্ডার, একদিকে যখন আলুর দম তৈরি হচ্ছে, অন্যদিকে ময়দা মাখা তৈরি। ময়দা মেখে সেগুলোকে ভালো করে গুটি তৈরি করে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি।
আর এদিকে আমার বাবা কচুরি ভাজার জন্য ময়দাতে ছাতুর পুর ভরে নিচ্ছে এবং দুজন কর্মচারীও তাতে হেল্প করছে। একটু নাড়াচাড়া করে আলুর দমের গ্রেভি ফুটে এলে তাতে আমরা আলু অ্যাড করে দেবো। প্রসঙ্গত বলে রাখি, আমার আগের বেশ কিছু ভিডিওতে আমাদের দোকানে কচুরি কিভাবে তৈরি হয় সেটা দেখানো আছে। আপনারা চাইলে পুরনো ভিডিও দেখে আমাদের দোকানের কচুরি এবং তার সাথে আলুর চচ্চড়ির ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। ওখানে দেখানো আছে কিভাবে ছাতুর পুর মাখা হয়, কিভাবে ময়দা মাখা হয়। তো আপনারা সেগুলো দেখে কিন্তু বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছ গ্রেভি ফুটে গেছে এবং টেস্ট অ্যাডজাস্টের জন্য আবার নুন এবং একটু লঙ্কা অ্যাড করা হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আলু। এখানে একসাথে কিন্তু অতটা আলু দিয়ে তৈরি করা যাবে না, তাই ব্যাচ ওয়াইজ তৈরি করতে হবে। তোমরা দেখতে পাবে প্রথম ব্যাচ তৈরি হয়ে গেলে আলুগুলোকে কিন্তু আলাদাভাবে তুলে রাখা হয় এবং আবার নতুন করে আলু ঢেলে আরেক ব্যাচ তৈরি করে তারপর একসাথে মিশিয়ে দিলে আলুর দম তৈরি হয়ে যায়। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যাতে পুরো প্রসেসটা তোমরা দেখতে পারো। এখন একটা ব্যাচের আলুর দম প্রায় তৈরি হয়ে এসছে। এবার পালা কচুরি ভেজে নেওয়ার। তো দেখতে পাচ্ছ ঠিক যেমনভাবে দোকানের কচুরি ভাজা হয়, টেবিলের ওপর কচুরিগুলো বেলে একে একে গরম তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো কচুরি। আর তার সাথে আলুর দম দিয়ে যা ভালো খেতে লাগে, এই কারণেই বাঙালিদের অন্যতম সেরা খাবার কিন্তু কচুরি আর আলুর দম। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যারা ভিডিওটা দেখছো কাদের কচুরি আর আলুর দম ফেভারিট। এবার আলুর দমের প্রথম ব্যাচটা নামিয়ে নেওয়ার পালা। তোমরা দেখতে পাচ্ছ ছাঁচা দিয়ে আলুগুলোকে এক এক করে জায়গাতে তুলে রাখা হচ্ছে। এবার নতুন ব্যাচের জন্য ওই একই গ্রেভিতে আলুগুলোকে ফোটানো হয়, তারপরে তৈরি হয়ে যাবে আলুর দম।
এখন আমাদের কচুরি এবং আলুর দম তৈরির পুরো প্রসেসটা প্রায় হয়ে এসছে। শুধুমাত্র সেকেন্ড ব্যাচটা নামিয়ে গ্রেভি অ্যাড করে দিলেই পুরোপুরি আলুর দম তৈরি হয়ে যাবে। তাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তার সাথে ভিডিওটা সবার সাথে শেয়ার করে ফেলো। আর যারা এতদিন কমেন্টে বলছিল যে আমাদের দোকানের আলুর দম এবং কচুরি কিভাবে তৈরি হয় দেখাতে, তাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তাই ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার এবং লাইক করতে ভুলবে না। আর তার সাথে বাঙালির সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের নতুন ভিডিও দেখতে চাও। আর তার সাথে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের কোন্নগরের দোকানেতে রবিবার সকালবেলা কচুরি আলুর দম খেতে আসার জন্য। প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে আমাদের দোকানে কচুরি এবং আলুর দম পাওয়া যায়। তোমরা চাইলে অবশ্যই এসে খেয়ে দেখে নিতে পারো কেমন খেতে। তবে দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো খাবে এবং ভালো খাওয়াবে।